৭১ বেশি গুরুত্বপূর্ণ নাকি ২৪? মিজানুর রহমান আজহারীর বই বিক্রি করতে গিয়ে ১২ লক্ষ টাকা পুরস্কার ক্যাম্পেইন চলছে, অথচ ইসলামে সুদ, ঘুষ, লটারি হারাম। ৭১ বেশি গুরুত্বপূর্ণ নাকি ২৪? অনেকে বলছে জুলাই বিপ্লব হেরে যাচ্ছে। এই সম্পর্কে আপনার মতামত কি? শোনেন, ৭১-২৪ বিষয় না, বিষয় হলো প্রতিটা মুক্তি আনন্দের। বলেন, প্রতিটা মুক্তি কি আনন্দের? আপনার জীবনে আপনি যতবার যত কারণে খুশি হয়েছেন, একটাকে আরেকটা দিয়ে আপনি কখনো কি করতে পারবেন না, না আপনি এটাকে জাস্টিফাই করতে পারবেন না কোনটা বেশি আনন্দ ছিল। যেমন আমাদের জীবনে আমরা যখন প্রথম বাপ হই, আমাদের আনন্দটা কেমন ছিল বলেন তো? অনেক বেশি ছিল না? আমরা কিন্তু ঠেলার চোটে বডি যে আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ আমি যেদিন বাপ হয়েছে। আবার আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট পাইছিলাম, তখন আনন্দটা কেমন ছিল? এই আনন্দ, হাসি, কান্না এটা আসে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। আপনাকে একটা কথা বলি, ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে মূলত, খুব মনোযোগ দিবেন, উল্টা বুঝছে না, কথাটা শুনে এটা বলে শেষ করবো আজকে। ৭১ সালে দেশটা স্বাধীন হয়েছে কেন? পরাধীনতা থেকে মুক্তি পাওয়ার জন্য, যাতে করে আমরা আমাদের মতো করে জিনিসপত্র কম দামে কি করতে পারি, ব্যবহার করতে পারি। মনোযোগ আছে আপনাদের? আচ্ছা, ৭১ সালে কাগজের দাম মনে করেন ৪ পয়সা ছিল, কথার কথা। তো ৪ পয়সা, এখন আমরা আন্দোলন করে দেশ স্বাধীন করছি কেন? যে পাকিস্তান হওয়ার কারণে তারা আমাদের উপরে ৪ পয়সা রাখছে, অথচ কাগজ তৈরি হয় আমাদের দেশে। যদি আমরা স্বাধীন হই তাইলে এটা ২ টাকায় খাওয়া যাবে বা পাওয়া যাবে। কয় টাকা? আরে ২ পয়সা। কয় পয়সা? কিন্তু আপনারা যারা মুরব্বী আছেন বলেন তো, স্বাধীনতার সাথে সাথে কাগজের দাম বাড়ছে না কমছে? ৪ আনা থেকে চলে গেছে কয় আনা? ৮ আনা। কথা কন না কেন? আমি তো আমার বাপের কাছে শূন্য বলতে, কয় আনা? আপনারা যারা আছেন মুরব্বীরা বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। কিন্তু মুক্তি আমরা পাইছি, মুক্তি আমরা পাইছি। ২৪-এ একটা আন্দোলন করছেন। কোন আন্দোলন? যাদের কারণে ভোট দিতে পারেন নাই, যাদের কারণে আলেম ওলামারা জেল খাটছে, হক কথা বলতে পারেনি, অসংখ্য মাহফিল থেকে নামিয়া চলে আইছি, মাহফিলে কথা বলতে দেয় নাই। কিন্তু আপনারা কি মনে করছেন যে তারা যখন চলে গেছে এখন খুব শান্তিতে থাকবেন, ভবিষ্যতে আর কোনো কিছুই হবে না, এরকম মুছে তেল দিতেছেন নাকি? এটা সৃষ্টি পদ্ধতি। হযরতে আদম আলাইহিস সালাম হচ্ছেন সমস্ত মানুষের পিতা। আল্লাহ ইচ্ছা করলে আদম আলাইহিস সালামকে রেখে দিয়া কিয়ামত পর্যন্ত নবী বানায় রাখতে পারতো নাকি পারতো না? কিন্তু তিনি চলে যাওয়ার পরে আবার নবী আসছে, আবার নবী আসছে, আবার নবী আসছে। কোন নবী আইসা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, এরপরে পৃথিবীতে আর অশান্তি হবে না? ব্যাপারটা কি এমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীতে, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। তো রাসূলের বিদায়ের পরে, সাহাবায়ে কেরামের বিদায়ের পরে পৃথিবীতে গন্ডগোল লাগছে নাকি লাগে না? আপনারা কি জানেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার অনুসারীদের মধ্যে একটা যুদ্ধ হয়েছে নাকি হয় নাই? কথা আসতে কয়, হয়েছে নাকি হয় নাই? তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মান মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কিন্তু তারা যে যুদ্ধ লেগে গেল। ২৪ ৭১ বিষয় নয়, বিষয় হলো সোনার মানুষ যদি তৈরি করতে না পারেন, শান্তি পাবেন না। পৃথিবীতে আমরা অনেক সময় বলি অমুক দেশ অনেক শান্তিতে আছে। আচ্ছা বলেন তো, ওই দেশে পুলিশ আছে না, আইন আছে না, আদালত আছে না? তো শান্তিতে থাকলে আইন আদালতের দরকার নেই। পৃথিবীর কেউ শান্তিতে নাই। আপনি আপনার ঘরের মধ্যে তো শান্তিতে নাই। ছেলে একটা কয়, বড় ছেলে একটা কয়, মাইজা ফুল আরেকটা কয়, মাইয়া একদিকে। ঘটনা সত্য না মিথ্যা? তা আপনি পৃথিবীতে শান্তি পাওয়ার চিন্তা আপনি করতে পারেন না। হ্যাঁ, একটা কাজ আপনি করতে পারেন, সেটা হলো শান্তির পক্ষে সবসময় সংগ্রাম করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এই কথাটা আমি এভাবে বলবো, কোন আন্দোলন ৭১ একটা দেশ স্বাধীন হয়েছে, আপনি এটাকে কিভাবে ছোট করবেন? একটা মানচিত্র পাইছেন, একটা পতাকা পাইছেন, একটা স্বাধীন রাষ্ট্র পাইছেন, একটা পাসপোর্ট পাইছেন, স্বাধীন পাসপোর্ট। তো এটাকে আপনি ছোট করার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা সেটা দেখি নাই। আমাদের জন্ম যাদের ৭১-এর অনেক পরে,
আমাদের কাছে মনে হয়েছে এটাই আমাদের জন্য কি স্বাধীনতা। শোনেন, আমাকে শত্রু মনে করে না, একটা কথা বলি। আমি আমার জন্মের পরে বাংলাদেশে কোনো সরকারের পতনের পরে মানুষকে এত লাখ লাখ মানুষ রাস্তার মধ্যে ছেলে মেয়ে নিয়ে আনন্দ মিছিল করতে আমি জীবনে দেখিনি। আপনারা দেখছেন? আমি দেখিনি। আমি নিজে বাইরেই নাই, কিন্তু আমি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছি। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে। কেন নামছে? মনে হয়েছে যেন মুক্তি পেয়েছে। এটা কেন তৈরি হয়েছে? একদিনে তৈরি হয়েছে এটা? না, একদিনে তৈরি হয় না। অসংখ্য ক্ষোভ জমতে জমতে এটা পারমাণবিক বোমার মতো কি হয়েছে? ব্রাস্ট হয়েছে। সুতরাং আপনাদেরকে আমি একটা ভবিষ্যৎবাণী করে দেই, সেটা হলো ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে মোষে তেল দিয়ে না যে তারা ক্ষমতা টিকানোর চেষ্টা করবে না। ক্ষমতাতে যারে আপনি বসাবেন সে ক্ষমতার অপব্যবহার করবেই। এটা ফিতরত। এটা কি ফিতরত? অপব্যবহার করবে। এই যে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ারে আধুনিক বানাইছে, আপনি কি জানেন কত মানুষকে সে ফাঁসি দিছে? পৃথিবীর যত রাষ্ট্র আপনি শান্তি দেখেন, আপনারা কি জানেন কত মানুষকে তারা ফাঁসি দিছে? কত মানুষকে তারা হত্যা করছে? পৃথিবীতে যারা আমাদেরকে শান্তির বাণী শোনায় তারা বিরোধী দলকে দমন করে নাই? করছে কিনা? সমাজতন্ত্র, কমিউনিজমের দ্বন্দ্ব, জাতীয়বাদের সাথে দ্বন্দ্ব একটার সাথে আরেকটা কি লেগেই আছে। পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত কোটি মানুষ মারা গেছে আপনি বলেন তো? কিন্তু যুদ্ধ কি বন্ধ হয়েছে? হয় না। আমেরিকা পারমাণবিক বোমা মেরে দিছে কোথায়? না, জাপানে। কোথায় মারছে? তা আপনি বলেন তো, মানুষ কত মারার সাথে সাথে মানুষগুলা পাউডার হয়ে গেছে। সুতরাং যারাই ক্ষমতায় বসবে তারাই আজীবন কি করে আমাদের সাথে ক্ষমতার অপব্যবহার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা দিয়ে আরেকটারে বিচার করার কোনো সুযোগ কি নাই, কারণ এখনো ক্রাইম বন্ধ হয়। মিজানুর রহমান আজহারীর বই বিক্রি করতে গিয়ে 12 লক্ষ টাকা পুরস্কার, ক্যাম্পেইন চলছে, অথচ ইসলামের সুদ, ঘুষ, লটারি হারাম। মানে বইটা বিক্রি করার জন্য এরকম পুরস্কার ঘোষণা করছে। এই তো কত, মানে বই কিনলে 12 লাখ দিবে নাকি এরকম কিছু না। লটারির ব্যাপারে একদিন বুঝাইছিলাম আপনাদেরকে, মনে আছে? লটারি জায়েজ, তবে সবার অধিকার থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যাপারে লটারি করতেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যে মাছের পেটে চলে গেছেন তার আগে লটারি হয়েছে নাকি হয় নাই? এই লটারিটা জায়েজ হবে কেন? কারণ তারা আপনার কাছ থেকে কোনো টাকা নেয় নাই। নিছে না, আপনি বই কিনছেন, এটা নির্ধারিত মূল্যেই কিনছেন। জাতিকে উৎসাহ করার জন্য উমরার প্যাকেজ দেয় অথবা জামা কাপড়ের প্যাকেজ দিল, একটা পুরস্কারের ঘোষণা দিল যে আপনাদের মধ্যে যে ভাগ্যবান এই বই কেনার পরে সবার নামে লটারি হবে, যে ভাগ্যবান তাকে 12 লক্ষ টাকা এই মুনাফা থেকে পুরস্কার দেওয়া হবে। এখানে নাজায়েজের কিছু কথা কি বুঝেন নাই? কারণ এখানে আপনি কোনো পুঁজি দিচ্ছেন নাই। আর একটু ক্লিয়ার করে দেই, যেহেতু কথাটা বলছেন, সেটা হলো লটারি কোনটা জায়েজ? যেই লটারিতে কোনো লস নাই। যেমন 10 টাকার লটারি 40 লাখ টাকা পাওয়া যাবে, কিন্তু টাকা লটারি না পাইলে টাকা আর ফেরত পাইবেননি, এটা হারাম। কিন্তু আমরা এই জুমুরে 10 জন লোক লটারি সিস্টেম করলাম, 10 জনের নাম 10টা কাগজে লিখছি, লিখে 1000 টাকা করে দিছি। কত করে? তো 1000 টাকা করে দিলে 10 জনে কত হইল? 10,000। কাগজ কয়টা? 10টা। কাগজ কয়টা? তো এই 10টা থেকে একটা উঠাইছে, উনি কত টাকা পাইছে? 10,000। উনি 10,000 টাকা নিয়ে চলে যাবে এমন না, পরের সপ্তাহে আবার উনি কি দিবে? 1000 টাকা দিবে, কিন্তু ওই সপ্তাহের ওনার নাম কি নাই, বাদ। বাকি আছে কয়জন? 9 জন। আবার আজকে টাকা নাম টান দিবে, যার নাম উঠবে সে আজকে নিবে আবার 10,000। কথা কি বুঝাইতে পারছি? এটা কি আছে? জায়েজ আছে। কিন্তু যেটা কিনছেন, এই যে গেছে হেতে লটারি বিক্রি করছে 2 কোটি টাকা, পুরস্কার দিয়েছে 1 কোটি, হেতে লাভ হয়েছে কত? কিন্তু আপনি যে কিনছেন এই টাকা আপনি আর ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা, এটা জায়েজ দেয়, এটা হারাম। এটা কি? আর এখানে যেটা এটা ভালো, এটা তো বইটা আপনি যাতে কিনেন, কোরআন যাতে মানুষেরা পড়ে, উৎসাহ দেওয়ার জন্য এটা করা হয়েছে। আমি মনে করি এটা ভালো উদ্যোগ, এটা আরো বেশি বেশি করে করা উচিত।
তাহলে মানুষে বইটা কিনলেন, এখানে আপনার কোনো কি নাই, লস নাই, কিন্তু আপনি কিনলেন, এই কিনার কারণে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে এই ঘোষণাটা দেওয়া হয়েছে, অন্য কোনো কারণ নাই। আমি মনে করি এটা জায়েজ আছে। এমন হইতে পারে যে আমি একটা বই বিক্রি করতেছি অথবা একটা পোশাক এর দোকান আমার আছে, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি 1000 পাঞ্জাবি বিক্রি করব, এখান থেকে লাভের একটা অংশ দিয়া এই 1000 লোকের থেকে একজনকে লটারির মাধ্যমে উমরায় পাঠাবো, এখানে নাজায়েজের কিছু কি নেই।